আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল টেস্টি ফুড বাই হাউস। শীতের দুপুরে গরম গরম এক প্লেট তেহারি যেন মনটা ভরে যায়। আর তারই একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, যেন আপনারাও বাড়িতে বসেই পুরান ঢাকার সেই বিখ্যাত তেহারি উপভোগ করতে পারেন। তাহলে চলুন দেখি রেসিপিটি আমি কিভাবে করছি। আর রিকোয়েস্ট থাকবে, যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে পাশেই থাকবেন। তিহারির জন্য আমি এখানে 500 গ্রাম গরুর মাংস নিয়েছি, আর এগুলিকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। সাইজটা আমি একটু ছোট ছোট করে কেটেছি। এখন আমি মশলা মিশিয়ে নিব। প্রথমে আমি দিয়ে দিচ্ছি এখানে হাফ কাপ ফ্যাটানো টক দই, দিয়ে দিচ্ছি 1 চা চামচ পেঁয়াজ বাটা, দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট 1.5 চা চামচ, দিয়ে দিচ্ছি এখানে 1 চা চামচ মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি এখানে 1 চা চামচ, জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি এখানে 1 চা চামচ, আর তিহারির মশলা আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ। তিহারির মশলায় আমি কি কি দিয়ে দিচ্ছি গুঁড়া করে সেটা আপনাদের সাথে শেয়ার করব। রান্নাটা আমি বসিয়ে নেই, দেখাও। আমি এটা গুঁড়া করে রেখেছি, কি কি গুঁড়া করলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আর এখানে দিয়ে দিলাম আমি 1 চা চামচ পরিমাণ। তারপর দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি এখানে 1 চা চামচ কিশমিশ বাটা। কিশমিশটাকে প্রথমে আমি একটু ভিজিয়ে রেখেছি, তারপর ব্লেন্ডারে পেস্ট করে নিয়েছি। এখন এই সব কিছুকে একটু ভালোভাবে হাত দিয়ে মেখে নিব। আর এখানে দিয়ে দিচ্ছি 1 মুঠ পরিমাণ পেঁয়াজের বেরেস্তা। এটাকে ম্যারিনেট করে রাখবো অন্তত 1 ঘন্টার জন্য। মাংসের পিসগুলো যেহেতু ছোট ছোট, এর থেকে বেশি আর ম্যারিনেট করা আমার প্রয়োজন হবে না। তাহলে 1 ঘন্টা পর ফিরে আসছি। প্রায় আমি 250 গ্রামের মতো নতুন আলু নিয়েছি। যেন পিস করতে না হয়, ছোট ছোট আলুগুলো আমি নিয়েছি। এটাকে হালকা একটু ভাপ দিয়ে ভেজে নিব। আর এখানে নিয়েছি আমি কালিজিরা পোলাও চাল, আপনারা যে কোনো সুগন্ধি পোলাও চাল নিতে পারেন। এখানে নিয়েছি আমি প্রায় 350 গ্রামের মতো, যেহেতু আমার মাংসের পরিমাণ কম তাই আমি চালের পরিমাণটাও কম নিয়েছি। এটাকে ভালো মতো 3 থেকে 4 বার ধুয়ে আমি ভিজিয়ে রেখেছি। এটা আধা ঘন্টার মতো আমি ভিজিয়ে রাখবো। আধা ঘন্টা পর আমি পানিটা ছেঁকে নিব, এতে করে পোলাওটা খুব ঝরঝরে হবে। ফিরে আসলাম 1 ঘন্টা পর। এরই মধ্যে আমার মাংসটা ম্যারিনেট হয়ে গেছে। এখন আমি দিয়ে দিলাম 1 কাপ তেল, তেলটা যখন একটু গরম হবে আমি দিয়ে দিব এখানে পেঁয়াজ হাফ কাপ পরিমাণ, গোটা মশলার মধ্যে আমি দিয়ে দিচ্ছি এখানে 3 টুকরো তেজপাতা, এখানে আছে প্রায় 7-8টি কাবাব চিনি, আছে লবঙ্গ 7-8টি, এখানে আমি দিয়ে দিলাম গোলমরিচ 6-7টি, দারচিনি আর এলাচ। এলাচের মুখটা আমি একটু ফাটিয়ে দিয়েছি, আর এখানে 4টি দিয়ে দিলাম দারচিনি। এই সব কিছুকে পেঁয়াজের সাথে ভেজে নিব। ততক্ষণ ভাজবো যতক্ষণ খুব সুন্দর একটি ফ্লেভার আসবে। ভাজা হয়ে গেছে, এখন আমি ম্যারিনেট করা মাংসটা দিয়ে দিচ্ছি।
বাটিটা ধুয়ে খুবই অল্প পরিমাণে একটু পানি দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 4-5টি কাঁচামরিচ মাঝখান থেকে একটু ভেঙে। এখন মাংসটা হওয়া পর্যন্ত অপেক্ষা করছি। এখানে আমি তেহারির জন্য যে আলুগুলো কেটে রেখেছিলাম সেগুলো এখন দিয়ে দিচ্ছি। আলুগুলোকে প্রায় 40%-এর মতো আমি সেদ্ধ করে নেব। তারপর অল্প তেলে এটা ভেজে নিব। এখন আমি তেহারির জন্য একটা বিশেষ মশলা করে নিব, যা তেহারিকে অনেক সুস্বাদু করে তুলবে। তো পরিমাণে একটু বেশি করলে এটা আমি প্রায় 2 থেকে 3 মাসের মতো খেতে পারবো। এখানে আমি নিয়েছি জায়ফল, জয়ত্রী, এখানে আছে পোস্তদানা, আর আছে এখানে কালো এলাচ বা বড় এলাচ। এখন এটাকে আমি না ভেজেই গুঁড়া করে নেব। এটা এখনও অনেক ঝোল আছে, ঝোলটা শুকালেই মাংসটা সিদ্ধ হয়ে যাবে, সে পর্যন্ত অপেক্ষা করছি। তিহারির মাংসটা হয়ে গেছে। মাংস থেকে তেল উপরে উঠে এসেছে। এটা এখন তাহলে নামিয়ে নিচ্ছি। এখন আমি তিহারির জন্য পোলাওটা রান্না করে নিব। দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ কুচি, আর এর সাথে দিয়ে দিচ্ছি 2-3 টুকরা তেজপাতা। দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা রসুনের পেস্ট। একটু ভাজা হয়ে গেলে এখন আমি পোলাও চালটা দিয়ে দিব। দুই থেকে 3 মিনিট একটু ভেজে নিব চালটা। চালটা ভাজার পরে সুন্দর একটা ঘ্রাণ ছড়াবে। চালটা ভেজে নিয়েছি, এখন আমি এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। পানির মাপটা হচ্ছে 1 পট অথবা 250 গ্রাম চাল আর 2 মগ পানি। এখানে যেহেতু আমি 350 গ্রাম চাল নিয়েছি, তাই এখানে আমি 2.5 মগ পানি দিয়ে দিলাম। এখন আমি এর সাথে দিয়ে দিব শাহি জিরা 1/2 চা চামচ, দিয়ে দিচ্ছি কিছু কিশমিশ, পরিমাণ মতো লবণ। লবণটা বুঝে দিতে হবে যেহেতু সবকিছুর সাথে লবণ আছে। এখন আলুটা দিয়ে দিচ্ছি। সেদ্ধ করা আলু আর হালকা একটু ভেজে নিয়েছি। দিয়ে দিচ্ছি 1 কাপ ঘন দুধ দিয়ে দিলাম। এখন এটা ঢেকে রাখবো। পোলাওর পানিটা একটু শুকিয়ে যাওয়ার পর এখন আমি দিয়ে দিচ্ছি এখানে রান্না করা গরুর মাংস। আর যে পাত্রতে আমি গরুর মাংসটা রান্না করেছিলাম সেটা ধুয়ে
হাফ কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম। এখন আমি এতে দিয়ে দিব কেওড়া জল। কেউ চাইলে এখানে গোলাপ জলও দিতে পারেন। দিয়ে দিচ্ছি ঘি। এখন আমি সব কিছুকে একটু ভালোভাবে মিক্সড করে নিব। আর এখানে দিয়ে দিব কিছু কাঁচামরিচ। মিশিয়ে নেওয়ার পর এখানে আমি হাফ চা চামচ পরিমাণ একটু চিনি দিয়ে দিচ্ছি, এতে করে টেস্টটা খুব ভালো আসবে। আর এখানে আমি ৬-৭টা কাঁচামরিচ মাঝখান থেকে একটু ভেঙে দিয়েছি। এখন এটাকে আবারও ভালোভাবে একটু নাড়াচাড়া করে দমে রেখে দিব অন্তত 10 থেকে 15 মিনিটের জন্য। এতে করে কাঁচামরিচটা আমি যে ভেঙে দিয়েছি তা থেকে সুন্দর একটা ফ্লেভার ছড়াবে আর ঝালের পরিমাণটা পারফেক্ট থাকবে। তো ঢেকে রাখছি অন্তত 15 মিনিটের জন্য লো আঁচে। তেহারিটা হয়ে গেছে। এখন আমি একটু এপিট ওপিট করে দিচ্ছি। কমেন্টসে অবশ্যই জানাবেন আমার রান্নাটি আপনাদের কেমন লাগলো। রান্নাটা হয়ে গেছে, তাহলে এটা আমি এখন নামিয়ে নিচ্ছি। তেহারির সাথে খাওয়ার জন্য আমি এখানে কিছু কাবাব ভেজে নিচ্ছি। তৈরি হয়ে গেল খুবই মজার বিফ তেহারি। রেসিপিটি নিশ্চয়ই ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই রিকোয়েস্ট থাকবে একটা লাইক দেওয়ার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার রেসিপিটি অবশ্যই ট্রাই করবেন। আল্লাহ হাফেজ।